প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আবারও একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট খবর। যে 2009 সালে প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় চলছে, সেই মুহূর্তেও পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আরও একবার দীর্ঘ 14 বছর পর ব্যাপক জটিলতা, টালবাহানা ও আইনি লড়াই শেষে 2009 সালে প্রাথমিক থেকে আবারও চাকরি পেতে চলেছেন এক প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্জেন্ট খবর উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই এই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি ভালো খবর। 2009 সালে প্রাথমিক থেকে দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে বিরাট জয় চলে আসছে। 14 বছর আইনি লড়াইয়ের পরে প্রাথমিকের চাকরি পেলেন বীর চক্রধারী প্রাক্তন সম্মানীয় বিএসএফ কর্মী। ওই বিএসএফ কর্মীর নাম সম্মানীয় আনোয়ার আনসারি। তিনি পুরুলিয়ার বাসিন্দা। যোগ্য হওয়া সত্ত্বেও নানান অজুহাতে তাকে চাকরি দিতে ব্যাপক টালবাহানা হয়েছিল পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের। অবশেষে তিনি মহামান্য হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেলেন। তবে তার চাকরির মেয়াদ এখন বর্তমানে দাঁড়াচ্ছে মাত্র 2 বছর। জানা গিয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 2009 সালে প্রাথমিকের চাকরির জন্য আবেদন করেছিলেন আনোয়ার আনসারি, সম্মানীয় আনোয়ার আনসারি। পরীক্ষা দিয়ে পাশ করেও ইন্টারভিউ দেওয়ার আগেই শুরু হয় সমস্যা। তিনি একজন প্রাক্তন বিএসএফ কর্মী হওয়ায় তাকে এক্স সার্ভিসম্যান হিসাবে গণ্য করতে আপত্তি জানায় জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই 2012 সালে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় মামলাটি উঠেছিল সম্মানীয় বিচারপতি সম্মানীয় বিশ্বনাথ সমাদ্দার মহাশয়ের এজলাসে। সামাজিক গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্মানীয় বিচারপতি সমাদ্দার মহাশয় নির্দেশ দিয়েছিলেন প্রার্থী যোগ্য হলে তাকে অবশ্যই চাকরি দিতে হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশের পর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্মানীয় আনোয়ারকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠায়। তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মহামান্য হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানানো হয় তার প্রাপ্য নম্বর কাট অফ স্কোরের থেকে কম হচ্ছে। পর্ষদ দাবি করে জানায় যে কাট অফ স্কোর 19.03। তবে মামলাকারী জানতে পারেন কাট অফ স্কোরটি হচ্ছে 18.57। এরপর আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সম্মানীয় আবেদনকারী। দ্বিতীয়বার কিন্তু মামলাটি ফেরও ওঠে। সেখানেও মামলাকারীর সম্মানীয় আইনজীবী জানান আবেদনকারীর প্রাপ্য নম্বর কাট অফ স্কোরের থেকে বেশি রয়েছে। তা মেনে নেয় পর্ষদ। সেই মামলায় 2017 সালে সম্মানীয় বিচারপতির দ্রুত আবেদনকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। তারপরেও কিন্তু নিয়োগ হয়নি। আদালত অবমাননার মামলা করা হয়। ফের মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে মামলাটি ওঠে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় এনসিসির জন্য যে 1 নম্বর বরাদ্দ সেটা আবেদনকারীকে দেওয়া যাচ্ছে না, সেই কারণে তার নম্বর কমে গিয়েছে। এ বিষয়ে সম্মানীয় আইনজীবী যুক্তিতে জানান 2001 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এনসিসিতে 1 নম্বর পাওয়ার যোগ্য আবেদনকারী। শেষে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা মেনে নেয় এবং শেষমেশ আনোয়ার আনসারিকে শিক্ষক পদে নিয়োগ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো 2009 সালে প্রাথমিকের রিক্রুটমেন্ট থেকে। আশা করা যাচ্ছে সাউথ চব্বিশ 2009 যে সমস্ত প্রার্থীরা যোগ্য হয়েও বঞ্চিত রয়েছেন তাদের ক্ষেত্রেও সুখবর আসবে। শুধুমাত্র এখন একটু ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। আশানুরূপ বাণী শোনার জন্য তাই অপেক্ষা একটু করতেই হবে এবং সকলকে যে যোগ্য বঞ্চিতের লড়াই তা কিন্তু লড়তে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই সেই দিকে আমাদের চোখ থাকবে। গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।